কথায় বলে পুকুর চুরি, অভিযোগ চুরি হচ্ছে নদী। আরও সুস্পষ্টভাবে বললে জবরদখল হচ্ছে নদীর চর। ইছামতির চর দখল করে গজিয়ে উঠেছে বিলাসবহুল হোটেল। রাজ্য পরিবেশ দফতর থেকে শুরু করে বসিরহাট মহকুমা শাসক, এসপি ও টাকি পৌরসভার কাছে লিখিত অভিযোগ দায়ের। অবৈধভাবে ইছামতি নদীর চর দখল করে গজিয়ে উঠছে বিলাসবহুল হোটেল রিসর্ট। প্রভাবশালী শাসক দলের নেতাদের মদতেই ভারত বাংলাদেশ সীমান্তের হাসনাবাদ টাকি পর্যটন কেন্দ্রে ইছামতি নদীর চরে বেআইনিভাবে বিলাসবহুল হোটেল গজিয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। টাকির নদীর পাড়ে যে অবৈধ বিল্ডিংগুলো নির্মাণ হচ্ছে, ঠিক আছে, সেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে টাকিতে বিভিন্ন পুকুরগুলো ভরাট হচ্ছে, ঠিক আছে। এবার যে কোনো মুহূর্তে একটা বিপর্যয়, মানে টাকির মানুষ হিসাবে সেখানে কোনো একটা বিপর্যয় আসতে পারে এবং আমরা সংশয় ভোগ করছি যে এখানে টাকিতে নানা রকম বাংলাদেশি রোহিঙ্গারা এসে আসছে কিনা, এটাও আমার কাছে অনেক বড় প্রশ্ন। এটা আমি প্রশাসনের কাছে করতে চাই। এ নিয়ে নিন্দায় সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও। আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত বেআইনি নির্মাণকে হাতিয়ার করে নামাতে চলেছে বিরোধী শিবির। সম্প্রতি কলকাতা হাইকোর্ট দীঘার তাজপুরে সমুদ্র কিনারায় থাকা হোটেলগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই জাতীয় পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছিল। যে ঘটনার পুনরাবৃত্তি এবার টাকিতে। জানা গিয়েছে টাকি রাজবাড়ী ঘাট সংলগ্ন বেশ কয়েকটি বেআইনি হোটেল রিসর্ট তৈরি হচ্ছে। তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, যার একটির মালিকানায় রয়েছে বলে টাকি পুরসভা সূত্রে জানা গিয়েছে। বাকিগুলিরও মালিক কোনো না কোনো প্রভাবশালীর। এখানেই প্রশ্ন উঠছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিন্দুমাত্র না ভেবে কিভাবে টাকি পর্যটন কেন্দ্রে ইছামতি নদীর পাড়েই এভাবে বিলাসবহুল হোটেলের অনুমতি পেল? নদীতে জোয়ার এলেই জোয়ারের জল হোটেলের দেওয়ালে প্রতিনিয়ত ধাক্কা মারে। নিয়ম অনুযায়ী জোয়ারের জল নদীর কিনারায় যতদূর পর্যন্ত পৌঁছয় ঠিক তত দূর থেকে প্রায় 16 মিটার দূরে নির্মাণ করতে হবে। কিন্তু সেই নিয়মকে পুরো আঙুল দেখিয়ে একেবারে নদীর গর্ভেই তৈরি হয়েছে সুবিশাল হোটেল, যেখানে হোটেলের দেওয়ালে প্রতিদিনই ধাক্কা মারছে ইছামতি নদীর জোয়ারের জল। একটি হোটেলের একাংশ হেলে পড়েছে বলে অভিযোগ, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আমরা এই ব্যাপারে নিয়ে, যেহেতু আপনি বলছেন, আমরা লোকালি খবর নেব, দরকার হলে একটা ইনকোয়ারি করব আর অ্যাকর্ডিংলি যে রেকুইজিট অ্যাকশন আছে ওই রেকুইজিট অ্যাকশন নেব। আমরা সবসময় চাই কি লোকাল লোকে অসুবিধা না হোক, ট্যুরিস্টদেরকে অসুবিধা না হোক, আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেব। শুধু মানুষের নিরাপত্তাই নয়, পরিবেশের কথা না ভেবেই এভাবেই বেআইনি নির্মাণ হয়েছে বলে প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমীদের একাংশ। আমরা দীর্ঘকাল ধরে এই কথাটাই বলে আসছি যে ইছামতি নদীর পাড় বরাবর যেভাবে দখল হচ্ছে, তাতে আগামী দিনে নদীতে যে বিপর্যয় আসতে পারে সেটা খুব প্রচণ্ডভাবে আসবে। ফলে এই নদী থেকে প্রায় যে নদীর পাড় বরাবর যে হোটেলগুলো তৈরি হয়েছে সেগুলো প্রতিটি অবৈধ। কেননা নদীর পাড় থেকে কমপক্ষে 16 মিটারের মধ্যে কোনো পাড় বাঁধানো সম্ভব নয়, এটা আইনত ব্যাপার। তার উপরে আমাদের টাকি ইছামতি নদীর পাড় থেকে নদীর ভেতর দিকেও বেশ কিছু হোটেল তৈরি হয়েছে, পাড়ের থেকে হোটেল তৈরি হয়েছে। অথচ কী করে একটা আন্তর্জাতিক সীমানা বরাবর এইভাবে সম্ভব, এ আমার বোধগম্য আসে না। আমরা দীর্ঘকাল বহুদিন ধরে একই কথা বারে বারে বলা সত্ত্বেও আজ পর্যন্ত এই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। গত মাসে টাকিতে ঘুরতে এসেছিলেন জনৈক আইনজীবী তথা তন্ময় বসু। গোটা এলাকার সার্বিক পরিস্থিতি দেখে গিয়েই এ নিয়ে রাজ্যের পরিবেশ দপ্তর থেকে শুরু করে সেচ দপ্তর, এমনকি টাকি পুরসভা, বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ গিয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ও হাসনাবাদ থানার কাছেও। টাকি পুরসভার ইছামতি নদী, ওটা একটা টুরিস্ট স্পট, আপনারা সবাই জানেন। সেখানে রাজবাড়ী ঘাট সংলগ্ন এরিয়ায় একের পর এক বিলাসবহুল গেস্ট হাউস এবং তার সাথে সাথে হোটেল এবং রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তাদের মধ্যে বেশ কয়েকটি হোটেল এবং গেস্ট হাউসে আমি গিয়ে দেখতে পাই যে সেখানে
পুরো ইছামতি নদীর একেবারে প্রায় নদীর একটা পোর্শন এনক্রোচ করে সেখানে প্রায় হোটেলটা একেবারে হ্যাঙ্গিং স্টেজে, মানে ঝুলন্ত অবস্থায় হোটেলটা রয়েছে। এবং এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যটা তো শুধুমাত্র প্রফেশনাল কারণে, কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। তাই সেই অনুযায়ী আমি এইভাবে দৃষ্টি আকর্ষণ করছি, এবং এটার যাতে কোনো রকম কোনো ভবিষ্যতে এমন কিছু পরিস্থিতির না হয়, যাতে এমন কোনো দুর্ঘটনা ঘটে, সেই দিক থেকেই যাতে এমন কিছু পজিটিভ পরিকল্পনা নেওয়া হয় প্রশাসনিক তরফ থেকে, তার জন্য আমি উপযুক্ত ব্যবস্থা করব। এই সমস্ত নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে এইভাবে ইছামতি নদীর পাড়ে তৈরি করছে বিলাসবহুল হোটেল। তন্ময় বসু, অভিযোগকারী আইনজীবী, সব মিলিয়ে বিতর্ক জোরদার। দেখুন, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, বা হাইকোর্ট যদি আমাদেরকে নির্দেশ দেয়, আমরা নিশ্চয়ই টাকি পৌরসভা আগামী দিনে সিদ্ধান্ত নেব। কিন্তু একটা কথা বলার আছে এখানে আমার, সেটা হলো আমাদের টাকির যে নদীর পাশ দিয়ে যে হোটেলগুলো হয়েছে, এগুলো কিন্তু সবই জমিদারদের প্রপার্টি ছিল, এবং তাদের প্রপার্টি অনেকটাই নষ্ট হয়ে গেছে নদীতে। এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল বসিরহাটে, সেটা হলো পলিউশন কন্ট্রোল বোর্ড ন্যাশনাল ট্রাইব্যুনাল, সেখানেও এই কথাটা উঠেছিল, কিন্তু তাকে একটা সীমারেখা ঠিক করে দেওয়া হয়েছিল নদীর পাড় থেকে কত দূরত্বে এইটাকে করা যেতে পারে। এইবার সেটা যদি হাইকোর্ট নিশ্চয়ই নির্দেশ দেয়, আমরা কোর্টকে তো অবমাননা করব না, আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মানব। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু, পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, আপনি জানেন, এটা বিরোধীদের চক্রান্ত, উদ্দেশ্য পরিণতভাবে বদনাম করানোর জন্য করছে। যাদের কাছে চিঠি পাঠিয়েছে, আমার কাছে নোটিশ আমি পেয়েছি, প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। নোবেল বাংলা।